মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা আইন 2005, যাকে আমরা মনরেগা বলি, খুব সহজে বলা হয় 100 দিনের কাজ। 2005 সালে একটা আইন পাশ হয়েছে, 2025 চলছে। এই সময় এসে 100 দিনের কাজ চাওয়া দেশের পক্ষে কি লজ্জার? এরকম একটা প্রশ্ন হয়েছে। এই প্রশ্ন 2025 সালে নয়, রাজনৈতিক কারণে এই প্রশ্ন বহু আগে উঠেছে, যখন কেন্দ্রে ইউপিএ সরকার, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার প্রশ্ন করেছিল তৎকালীন সময়ে পার্লামেন্টের বিরোধী দল জাতীয় জনতা পার্টি বিজেপি। এক সময় আজকের প্রধানমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী ছিলেন, তারা বারংবার অনেক সময় বলেছেন 100 দিনের কাজ হচ্ছে দেশ উন্নত হয়নি তার প্রতীক, গর্ত খোঁড়া এবং গর্ত বন্ধ করা। বাস্তব কি তাই? আইন কি বলছে? আইন বলছে 2005 সালে যে আইন কার্যকর হয় সেই আইন বারে বারে তা পরিবর্তন হয়। সর্বশেষ অ্যামেন্ডমেন্টের দিকে তাকালে 2013 সাল, 2014 সালে, 2017 সালে কতগুলো অ্যামেন্ডমেন্ট ঘটে, যেখানে 2025 সালে দাঁড়িয়ে আরও বেশি বেশি করে 100 দিনের কাজের প্রয়োজনীয়তা রয়েছে। কেন রয়েছে? প্রথম কথা হচ্ছে, ভারতীয় সংবিধানে যারা সংবিধান তৈরি করেছিলেন তারা যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সেখানে কর্মহীনতায় কর্মসংস্থান দেওয়ার একটা জায়গা রয়েছে, তার ভিত্তিতেই এই আইন পাশ হয়েছে। এবার আমরা যদি 2005 সালের আইনটা দেখি, সেখানে আমরা কি দেখব? কি কাজ করতে হবে 100 দিনের কাজে, তার কতগুলো শিডিউল রয়েছে। সেই শিডিউলের মধ্যে আমরা যদি 1 নাম্বার, তাকে দুটো ক্যাটাগরি করা রয়েছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে যদি আমরা বলি, সেখানে বলেছে যে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার কাজ করতে হবে। সেখানে প্রথমেই বলা রয়েছে ওয়াটার কনজারভেশন। পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছে, জল সংরক্ষণের জন্য আজকাল যে সমস্যাটা 2005 সালেও হয়তো এতটা কঠিন ছিল না, দিন দিন সমস্যাটা বেড়ে গেছে, যে জল সঞ্চয়ের ব্যবস্থা নেই, জলাশয়, পুকুর, নদী নালার ভরাট হয়ে গেছে। এমনকি ভূগর্ভস্থ যে চিরাচরিতভাবে জল সঞ্চয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। জলের রিসার্চ ভূগর্ভে তলদেশে হচ্ছে না। পরিষ্কারভাবে ওয়াটার কনজারভেশনের ইয়েতে বলা রয়েছে ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে, ইরিগেশন, সেচ, তা মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে তা ক্রিয়েশন করতে হবে। সেই খালগুলো যদি নষ্ট হয়ে যায় সেগুলোকে সংস্কার করতে হবে, তাকে খুঁড়তে হবে, মেনটেন করতে হবে। এবং ট্রেডিশনাল যে জলাশয়গুলো রয়েছে, জলাভূমিগুলো রয়েছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো অগভীর হয়ে গেছে, সেগুলোকে সংস্কার করার চেষ্টা করতে হবে। এবং পরিষ্কারভাবে বলা রয়েছে অ্যাফরেস্টেশন, অর্থাৎ বন উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক বৃক্ষরোপণের ক্ষেত্রে কাজ করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। এই কাজগুলো কিন্তু 100 দিনের কাজের মধ্যে করা যায়। এই যে বন্যা প্রসঙ্গে, বন্যা প্রতিরোধের ক্ষেত্রে ব্যবস্থার কথা এই আইনে বলা রয়েছে। এবং আমরা যদি সেখানে 2 নাম্বার ক্যাটাগরিতে দেখি, সেখানেও পরিষ্কার বলা রয়েছে যে যারা বিভিন্নভাবে দুস্থ মানুষ, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি বিভিন্ন গ্রামীণ এলাকায়, তাদের পারিবারিক সম্পত্তি বা কমিউনিটি সম্পত্তি, সেই পুনর্বাসনের ব্যবস্থার কথাও আইনে আছে। কারো বাড়ি যদি নিচু হয়ে যায় বা নিচু জায়গায় থাকে, সেই সমস্ত বাড়িতে মাটি তোলার কাজ হতে পারে, তাদের বাড়ির পুকুর তৈরি করার কাজ হতে পারে, বা সামগ্রিকভাবে ওয়াটার হারভেস্টিং এর যে প্রক্রিয়া, জল সঞ্চয় এবং সেই জল ভূগর্ভস্থে পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই কাজ কিন্তু বলা রয়েছে। সেটি টিল ডেট এখনো সেটা আবশ্যম্বিকভাবে প্রাসঙ্গিক। কমিউনিটি প্রপার্টি, তার পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা রয়েছে। এবং সবথেকে যে বিষয়টাতে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে রুরাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ গ্রামীণ যে গ্রামের যে পরিকাঠামো উন্নয়নের কথা বলা রয়েছে, রাস্তাঘাটের কথা বলা রয়েছে। বিশেষ করে খেলার মাঠ, এটাও একটা সংকট, আজকাল খেলার মাঠ কমে গেছে। স্কুলের বাউন্ডারির কথা বলা রয়েছে। এবং বিশেষভাবে যে বন্যা পরিস্থিতি কেন হয়, বন্যা পরিস্থিতির পর কি করা যেতে পারে, সেই বন্যার জন্য যাতে বন্যার যে ক্যানেল, যে চিরাচরিত জলের প্রবাহ, সেই জলের প্রবাহগুলো যাতে তৈরি করা যায়, সেই জলের প্রবাহগুলো কোথাও নষ্ট হয়ে গেছে সেগুলো যাতে সংস্কার করা যায়, নতুন করে রিওপেন করা যায়, এই সমস্ত বিষয় পরিষ্কার সেই আইনে বলা রয়েছে।
এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় উপকূল পরিস্থিতিতে যে শেল্টারের প্রয়োজন রয়েছে, যে জায়গার প্রয়োজন রয়েছে, বা বন্যায় যে বাঁধ ভেঙে গেলে, বিশেষত চেক ড্যাম বা মাটির বাঁধ ভেঙে গেলে সেগুলোকে সংস্কার করা, বা যেখানে প্রয়োজন রয়েছে জল বিভাজিকা অনুযায়ী এই যে কাজগুলো শুধু মাটি গর্ত খোঁড়া আর গর্ত বন্ধ করার কাজ নয়, এটা সমানভাবে বেশি করে প্রাসঙ্গিক। পরিবেশ প্রকৃতিকে, ছোট ছোট নদী নালা, জলাশয় এবং বৃক্ষরোপণের জন্য এই কাজ 100 দিনের কাজ সব থেকে জরুরি। পরিবেশের কাজে এই কাজ সব থেকে জরুরি, এটা যেমন একটা দিক। দ্বিতীয়ত বিষয়, যারা মনে করেন 100 দিনের কাজের প্রয়োজনীয়তা নেই, তারা গ্রামীণ পরিস্থিতি সম্পর্কে, গ্রামীণ অর্থনীতি সম্পর্কে তারা কিছু জানেন না বলেই হয়তো এই পরিস্থিতি। এখনো গ্রামের বহু মানুষের কাজ নেই। যাদের কাজ নেই, যারা মানুষের বাড়িতে কাজের অপেক্ষায় পড়ে থাকে মরশুমি, তাদের কাজের প্রয়োজনীয়তা রয়েছে। মানুষ বাইরে যায়, এখন অর্থনীতিতে গিগ শ্রমিকরা রয়েছে আরবান এরিয়ায়, তাদের অর্থনীতির থেকেও স্ট্রং দাবি উঠেছে যে 100 দিন নয় 200 দিনের কাজ করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা সম্মানজনক যে সরকার এই প্রথম রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়েছে কাউকে কাজ দিতে। সরকার তার কাজ কর্মনিশ্চয়তার জন্য 100 দিন তাকে কাজ দিতে বাধ্য। দাবি উঠেছে এই কাজ আরও বরাদ্দ করা। অর্থাৎ আমরা যারা গভর্নমেন্টের বিভিন্ন সময় যারা চাকরিজীবী, অর্থাৎ গভর্নমেন্টের কোষাগার থেকে পয়সা পান, একটা সমান্তরাল ব্যবস্থা তৈরি করা হয়েছে। যারা চাকরি করেন না, যারা গ্রামে থাকেন, যাদের প্রয়োজন রয়েছে, যাদের বিশেষ কোনো ট্রেনিং নেই বা বিশেষ কোনো স্কিল নেই, তার দরকারও নেই, তারা ম্যানুয়াল কাজ করতে পারেন এবং প্রকৃতির কাজ করতে গেলে এই কাজের একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। পরিবেশের যা ডিস্ট্রাকশন ঘটেছে সারা দেশে, সেই কাজকে সংশোধন করার একমাত্র রাস্তা আইনি সংস্থান। খুব সুন্দরভাবে 100 দিনের কাজ বা মনরেগায় রয়েছে, দুর্নীতি মুক্তভাবে এই কাজ যদি করা হয়, অর্থনীতির উন্নতি হবে, পরিবেশ প্রকৃতি সমাজের উন্নতি হবে। সব থেকে বড় কথা, এই কাজে যে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় বা যে অভিযোগ আমাদের রাজ্যে রয়েছে যে টাকা দেওয়া হয় না, সেই কোটি কোটি টাকা প্রকৃতপক্ষে মানুষের কাছে যায়, সম্মানের সঙ্গে যায়, মানুষ কাজ করে সেই টাকা পায়। এই জন্যই এই কাজ জরুরি। ধন্যবাদ।